দাসীর সাথে তার সম্পর্ক হয়ে যায়। আনসারী সাহাবীর দাসী ছিল অনেক সুন্দরী মহিলা। মাইজ ইবনে মালিক ওই মহিলাকে দেখার পর, এক নজর দেখার পরে তার ভালো লেগে যায়, তার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। এবার মাইজ ইবনে মালিক ওই মহিলার সাথে গোপনে দেখা করছে। ও মুসলমান, বলেন তো, যেখানে একজন বেগানা পুরুষ আর একজন নারী থাকে, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, যেখানে একজন বেগানা আর একজন বেগানা পুরুষ দুইজন মিলে থাকে, ওখানে তৃতীয় পক্ষ হিসেবে মিস্টার ইবলিস উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার দুইজন যখন এক জায়গায় হয়ে যায়, জেনার মন পয়দা হয়ে গেছে, দুইজন জেনা করার জন্য রাজি হয়ে যায়। শুধু তাই নয়, দুইজন জেনার জন্য প্রস্তুত, জেনাও করে ফেলছে। বলেন তো, মানুষ যখন জেনা করে তখন তার বিবেকে কাজ করে না, আবার যখন জেনা থেকে ফিরে যায়, দুনিয়ার মানুষগুলা এমন, যখন গুনাহ করে তার বিবেক কাজ করে না, গুনাহ করার পরে তারপরে কিছুক্ষণ পরে তার বিবেক জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? বাণীবহর মুসলমান, আপনারা ভালো করে জানবেন, আপনাদের এলাকায় অনেক স্বামী স্ত্রী আছে, যেই সমস্ত স্বামী স্ত্রীরা একে অপরে বসবাস করতে গিয়ে মাঝে মাঝে একটু রাগারাগি হয়। কথা বলেন ঠিক কিনা? রাগারাগির মাঝে এমন মুসলমান আছে, রাগারাগি হয়েছে অল্প, কিন্তু কথায় কথায় 1 তালাক 2 তালাক, তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আছে না নাই বলেন? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দেয়। এই মুসলমান, বলেন তো, সে যখন তালাক দেয়, দেখবেন তালাক দেওয়ার পর 5 মিনিট 10 মিনিট চলে যাওয়ার পর তার অন্তরের মধ্যে উদয় হয়ে যায়, হায় রে, আমি আমার বউকে তালাক দিলাম, তালাক কি হয়ে গেছে নাকি জানি না, দেখি হুজুরের কাছে যাই। এখন আপনাদের বাণীবহ যুব আলেম ঐক্য পরিষদের সভাপতির কাছে আসছে, আইসা বলে, হুজুর আমি একটা কাজ করছি। বলে, কি কাজ? বলে, আমার বউকে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 তালাক দিয়ে দিয়েছি, এখন আমার বউ কি আছে না গেছে? আপনারা বলেন তো, বউ আছে না গেছে? এবার বলে, হুজুর কিভাবে বউ নিতে পারি, আপনি একটু সিস্টেমটা বলে দেন। হুজুর বলে, সর্বনাশ, যেই কাম তুমি করছো, তোমার বউ আর তুমি পাবা না, তুমি অন্য চিন্তা করো। যেই বলছে বউ পাবা না, ও চিন্তা করছে হুজুরের কাছে আর যাওয়া যাবে না। ও চিন্তা করছে হুজুরের কাছে যাওয়া যাবে না, কি করতে হবে? কাজী সাহেবের কাছে যাই, দেখি কিছু করতে পারে কিনা। এবার কাজী সাহেবের কাছে গেছে, যাবার পরে পরে, কাজী সাহেব, আপনার কাছে আসছি, আমি বউকে 3 তালাক দিয়ে দিছি, কি করা যায়? অনেক কাজী সাহেব আছে, তারা বলে, আরে হুজুররা কি জানে, ওরা তো মাসলাই জানে না, 3 তালাক দিলে তালাক হবে না, অসুবিধা নাই, আমার কাছে 10,000 টাকা নিয়ে আসো, আমি তোমার আবার বিয়ে পড়াই দিলে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন। বলেন তো, 10,000 টাকার বিনিময়ে কাজী সাহেব আপনার বিয়ে পড়ায় দিয়েছে। এই বিয়ে পড়ানোর পরে যত সন্তান হবে, এইগুলা হালাল জাদা না হারাম জাদা? আরো জোরে আওয়াজ করে বলেন। বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। উনি টাকার লোভে পড়ে বিয়ে পড়ায় দিছে, কারণ ইমাম সাহেব তো, হুজুর তো আর বিয়ে বলে নাই, টাকাও নেয় নাই, উনি টাকার লোভে বিয়ে পড়ায় দিছে। আসল যে কথাটা বুঝাইতে চাইলাম, আপনারা অনেক সময় বাসের পিছনে লেখা দেখবেন, মানুষের শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। দেখছেন কখনো? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, এই লাইনটা কি কোনোদিন লেখা দেখছেন কেউ? আসলেই কি শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক? এই কথাটা মিথ্যা। কারণ যখন মানুষ গুনাহ করে তখন তার বিবেক কোথায় যায়? কথা বলেন ঠিক কিনা? ও যে একটু আগে বউকে তালাক দিল, ওর বিবেক তখন কোথায় ছিল? উনি যে একটু আগে জেনা করছিল, ওর বিবেক তখন কোথায় ছিল? কাজ করে নাই। তার মানে বিবেক অচল হয়ে গেছে। তার মানে বোঝা গেল, মানুষের এই আদালত যে বিবেক, বিবেকও মাঝে মাঝে অচল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মাইজ ইবনে মালিক